এটা একটা কুফরি কথা। অনেক সময় দেখবেন, আপনারা মাইন্ড করবেন না, কিছু মাইক পেলে কিছু কথা বলতেও হয়। শুধুই যদি কিচ্ছা কাহিনী বলে চলে যায় আপনারা কিচ্ছু শিখবেন না, কিছু হক কথাও বলতে হয়। এটা আপনাদের শ্রোতা হিসেবেও শুনতে হবে, আমরা বক্তা হিসেবেও বলতে হবে। কথা ঠিক না ঠিক? যেমন ধরেন অনেক সময় ভোটের টাইমে অনেক মেম্বার, চেয়ারম্যান, এমপিরা যদি হিন্দুদের পূজা শুরু হয়ে যায়, হিন্দুদের যখন পূজা শুরু হয়ে যাবে তখন অনেক সময় দেখবেন আপনি মুসলমান, সে একজন এমপি বা চেয়ারম্যান ঈদুল আজহার বা ঈদুল ফিতরের শুভেচ্ছা জানায়, যে ঈদুল আজহার শুভেচ্ছা জানায় কিনা বলেন তো দেখি, ঈদুল ফিতরের শুভেচ্ছা জানায় কিনা বলেন তো দেখি। অনেক সময় যখন হিন্দুদের পূজা শুরু হয়ে যায় তখন কি লেখে জানেন? হিন্দুদের যে পূজার সময় বলে এবার পূজার শুভেচ্ছা পক্ষ থেকে সৌজন্য আলম হোসেন, নাম নিচে লিখে দেয়। কার পক্ষ থেকে? দুর্গা পূজার এবার শুভেচ্ছা জানাই, লেখে কিনা বলেন তো দেখি। একজন মুসলমান দুর্গা পূজাকে শুভেচ্ছা জানালে, একজন মুসলমান দুর্গা পূজাকে শুভেচ্ছা জানালে এবার আপনার সকলেই বলেন ঈমান থাকবে না গেছে? সবাই বলেন ঈমান আবার আনার দরকার। তুমি কেন হিন্দু, তুমি কেন হিন্দুকে তুমি একজন ভাই হিসেবে সম্মান করতে পারো, কিন্তু মূর্তিকে তুমি শুভেচ্ছা জানাতে পারো না, একটা শিরক কামকে তুমি শুভেচ্ছা জানাতে পারো না। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করে শিরক করা, সবচেয়ে বেশি অপছন্দ করে শিরক করা। আপনারা সকলেই নামাজের ভিতরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েন। কাফেররা নবীর কাছে বলতেছে, নবী আপনি দাওয়াত দিতেছেন, একটা ফিতনা শুরু হয়ে গেছে, অতএব একটা কাম করেন, আমরা সকলেই নেতা খাতা আসছি, প্রায় 50 জন 100 জনের মতন এখানে উপস্থিত আছি, আমরা সব নেতা আছি, একটা প্রস্তাব দেই। নবী বললেন কি প্রস্তাব? তখন বলেন প্রস্তাবটা হলো 1 বছর আমরা এই মক্কার ভিতরে যত কাফের হিন্দু মুশরিক আছি সকলেই 1 বছর আল্লাহর ইবাদত করব। কার ইবাদত? 1 বছর যখন শেষ, পরের বছরে আমরা সকলেই মিলে মূর্তির পূজা করব। প্রস্তাবটা কেমন হলো? এটা কিন্তু নিরপেক্ষ প্রস্তাব, খুব ভালো করে বোঝেন। এটা শুধু কাফের দিকে টানছে তা কিন্তু না, শুধু মুসলমানদের দিকে টানছে তা কিন্তু না, নিরপেক্ষ একটা প্রস্তাব দিছে। 1 বছর আমরা সকলেই মিলে মসজিদে গিয়ে নামাজ পড়বো, আর পরের বছর সকলে মিলে গিয়ে আমরা মূর্তির সামনে যা পূজা করব। এটা কি একপক্ষ প্রস্তাব না নিরপেক্ষ প্রস্তাব? বলেন তো দেখি, একপক্ষ না নিরপেক্ষ? নিরপেক্ষ। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআন আয়াত নাজিল করে বলতেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি কাফেরদেরকে বলে দেন লা আবুদু মা তা'বুদুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যত নেতা কাজ আছে কোনো ভয় নাই, মৃত্যুর মালিক আমি, হায়াতের মালিক আমি। কোন নেতা আপনার মৃত্যু আনতে পারবে না, কোন নেতা আপনাকে মারতে পারবে না। আপনি সরাসরি নেতাদের মুখের উপরে বলে দেন আমি মুহাম্মদুর রাসূল 1 সেকেন্ডের জন্য কোন মূর্তিকে পূজা করতে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। তুমি একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তুমি কিভাবে জানো দুর্গা পূজার শুভেচ্ছা? কথা ঠিক না বেঠিক বলেন? আমি ওই যে একটা কথা বলেছিলাম, ফিলিস্তিনে ঢুকতে আর কয় কিলোমিটার বাকি? 3 কিলোমিটার, মনে আছে তো? রাগ করতেছেন? সময় শেষ নাকি?